अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन क़ाम लैलतल क़द्रि ईमानन व इह्तिसाबन गुफिर लहू मा तक़द्दम मिन ज़म्बि औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। अल्लाह पाकेर लाखों कोटी शुक्रिया, আজকে আমাদের এই মসজিদে তারাবিতে কোরআনে কারীমের খতম হয়েছে। আমাদের দোনো হাফেজ সাহেব অত্যন্ত কষ্ট স্বীকার করে আমাদেরকে নামাজের মধ্যে কোরআনে কারীম শুনিয়েছেন। আল্লাহ পাক ওনাদের দুজনকেই জাযায়ে খায়ের জাযায়ে আজিম নসিব করেন। এর ঋণ এর কোনো বদলা হতে পারে না। সাধারণ মানুষ যারা একটা সূরা একটা আয়াত মুখস্থ করাও তাদের জন্য কঠিন, আর যারা কোরআনে কারীমের হাফেজ সাহেব পুরা ৬৬৬৬ খানা আয়াত তাদের মুখস্থ, এটা কম বড় কথা না। আল্লাহ পাক যাদেরকে চয়ন করেছেন, পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, তারাই এই কোরআনে কারীমের হেফজ করতে পারে এবং হেফজ রাখতে পারে। অন্য কাহারও দ্বারা আদৌ সম্ভব না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আলেম উলামা হাফেজ কারি এবং দিনদার মানুষদের কদর করার তৌফিক দান করেন। তাদেরকে মহব্বত করা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাথে উঠা বসা রাখার তৌফিক দান করেন। তো আমি একখানা হাদিস শরীফ পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান সহকারে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, রাত্র জাগ্রত থাকবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক জাল্লা জালালুহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। লাইলাতুল কদর বা শবে কদর, শবহুন মানিও রাত আর লাইলুন মানিও রাত। লাইলাতুল কদরি, কদর এটার অর্থ যদি মাহাত্ম্য মর্যাদা ধরা হয়, তো লাইলাতুল কদর এই রাত্রের মর্যাদার দিক থেকে এই রাত্রের নাম রাখা হয়েছে লাইলাতুল কদর। আর কদরের অর্থ যদি ভাগ্য বা তাকদীর ধরা হয়, তাকদীর, তাহলে উদ্দেশ্য এই যে এই রাত্রিতে আগামী ১ বৎসর বান্দার হায়াত, মৃত্যু এবং রিজিক নির্বাচন করা হয়, নির্ধারণ করা হয়। নির্বাচন বা নির্ধারণের ব্যাখ্যায় যে লাউহে মাহফুজ থেকে দায়িত্বশীল ফেরেশতাদের হাতে এটা পেশ করা হয়।
তো লাইলাতুল কদর তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে শানে নজুল হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতদের বিভিন্ন আমাল সম্পর্কে কথা বলতেছিলেন, তারা কেমন আমল করতেন। তো প্রসঙ্গক্রমে আল্লাহ রাসূল বলেছেন যে এমন এক ব্যক্তি ছিলেন যিনি 1000 বছর আল্লাহর রাস্তায় 1000 দিন আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। 1000 দিন। তাছাড়া এ কথাও বলেছিলেন 4 নবী 80 বছর আল্লাহ পাকের ইবাদত করেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হিজকিল এবং হযরতে ইউসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 80 বছর আল্লাহ পাকের ইবাদত করেছেন। তো সাহাবায়ে কেরামে কথা শুনে কষ্ট পেলেন, দুঃখিত হলেন এই কারণে যে আমাদের হায়াতই তো কম, আমরা তো এত লম্বা হায়াতও পাবো না, আর এত ইবাদত করারও সুযোগ পাবো না, আমাদের কি উপায়? তখন আল্লাহ পাক এই সূরাখানা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেটা আজকে হাফেজ সাহেব তেলাওয়াত করেছেন। তো এই সূরার দ্বারা লাইলাতুল কদরের 3টা মর্যাদা আমাদের সামনে আসে। যেমন আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, হু মানে আল কোরআনুল কারীম। আল্লাহ পাক কোরআনে কারীমকে এই রাত্রিতে নাজিল করেছেন, এই কারণে এই রাত্রের মর্যাদা। কোরআনে কারীম নাজিল করেছেন বলতে কোরআনে কারীম ছিল লাউহে মাহফুজে, 7 আসমানের উপরে লাউহে মাহফুজ আছে। লাউহে মাহফুজ মানে লিখিত ফলক, আদি থেকে অন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ, আগ থেকে শেষ পর্যন্ত কি হবে, কি হয়েছে, কি হচ্ছে, সব কিছু সেখানে লেখা আছে, কোরআনে কারীমও লেখা আছে। তো লাউহে মাহফুজ থেকে এই রাত্রিতে আল্লাহ পাক প্রথম আসমানে কোরআনে কারীম নাজিল করেছেন। এরপরে বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে এক এক সময় কোনো সূরা, কোনো আয়াত বা কয়েকটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। এই কারণেই মূলত লাইলাতুল কদরের মর্যাদা। তো আরেকটা মর্যাদা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়েও উত্তম, শ্রেষ্ঠ। 1000 মাস ইবাদত বন্দিগি করার চেয়েও এই এক রাত্রিতে ইবাদত বন্দিগি করা আরো বেশি মর্যাদা সম্পন্ন। 1000 মাস আসে 83 বছর 4 মাস। তো আমরা হয়তো 83 বছর 4 মাস হায়াত নাও পেতে পারি, আর পেলেও নাবালেক অবস্থায় তো চলে গেল অনেক, বার্ধক্য অবস্থায়ও চলে যায় অনেক, ইবাদতের অত সুযোগ হয় না। লাইলাতুল কদরের আরেক মর্যাদা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি মিন কুল্লি আমরিন সালাম। এই রাত্রে ফেরেশতাগণ অর্থাৎ বিশেষ ফেরেশতা, রহমতের ফেরেশতাগণ এই দুনিয়ার জমিনে নেমে আসেন। তো লাইলাতুল কদর বা শবে কদর, আজকেই যে শবে কদর এটা আমরা কেউ বলতে পারবো না। কবে শবে কদর, কোন রাত্রি শবে কদর, এটা বলা মুশকিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোন রাত্র শবে কদর, এটা বলার জন্য ঘর থেকে বের হয়ে এসেছেন। পথের মধ্যে দুইজন ঝগড়া করতেছিলেন, দুই মুসলমান। তাদেরকে ঝগড়া করতে দেখে, তাদের এই অবস্থা দেখে আল্লাহ রাসূল কোন রাত্র লাইলাতুল কদর এটা ভুলে গিয়েছেন, অর্থাৎ রাসূলকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো হয়তো এটার মধ্যেও কোনো হিকমত রয়েছে। উলামায়ে কেরাম বহু হিকমত এটার বর্ণনা করেছেন। রাসূলকে যে ভুলিয়ে দেওয়া হলো, কেন ভুলিয়ে দেওয়া হলো, তার মধ্যে এক হিকমত উলামায়ে কেরাম বলেছেন যে এই রাত্র আল্লাহ পাক যদি নির্ধারণ করেই দিতেন, এত মর্যাদা সম্পূর্ণ রাত্র, পৃথিবীর শ্রেষ্ঠ রাত্র, দুনিয়ার শ্রেষ্ঠ রাত্র, রাত্র সময়ের মধ্যে শ্রেষ্ঠ, যদি নির্ধারণ করেও দিতেন, তারপরেও লক্ষ লক্ষ মানুষ এই রাত্রিতে আল্লাহ পাকের নাফরমানি করত। সবাই ইবাদত বন্দেগী করত না। হয়তো এই কারণে এই রাত্রটাকে নির্ধারণ করা হয় নাই। এই হিকমত হতে পারে যে এই রাত্রিকে যদি নির্ধারণ করে দেওয়া হইতো, তাহলে শুধু এক রাত্রিতেই মানুষ ইবাদত করত। এখন তো 21 রোজা, 23 রোজা, 25 রোজা, 27, 29 রোজাতেও এই রাত্রকে খোঁজা হয়। কোন কোন বুজুর্গানে দিন পুরা রমজান মাস ব্যাপী এই রাত্রকে খোঁজেন, তালাশ করেন। পুরা রমজান ব্যাপী এই এক রাত্রের আশায় তারা জেগে থাকেন, যদি কপাল খুলে যায়। তো কোন রাত্র লাইলাতুল কদর এটা বলা যাবে না। তবে 27 রাত্রের দিকে কিছু ইশারা ইঙ্গিত রয়েছে। কেউ কেউ বলেছেন যে আমরা এই রাত্রিতে লাইলাতুল কদর পেয়েছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা 21, 23, 25, 27, 29 রাত্রে রমজানে লাইলাতুল কদরকে তালাশ করো। আজকে হতেও পারে, নাও হতে পারে। হলে তো হলোই, কপাল খুলে গেল। আর না হলেও যে ইবাদত বন্দেগী করলে বৃথা যাবে তাও না। রমজান মাস তো আছেই, এক একটা নফল এক একটা ফরজের সমতুল্য, আর এক একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। রহমত আর রহমত, বরকত আর বরকত। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে নিষ্করমে রাত ব্যাপী জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ পাককে স্মরণ করার তৌফিক দান করেন। হিম্মত করলেই হয়ে যায়। এখন 10টা, হয়তো কেউ খানা টানা খাবে, চাটা করবে, তো 1-2 ঘন্টা পর, 2-3 ঘন্টা পর এমনিই তো সেহেরির সময় হয়ে যায়। ইচ্ছা করলেই উপায় হয়। আমরা যদি কিছু উদ্যোগ নিয়ে নেই যে আজকে আমি 12 রাকাত নফল নামাজ পড়ব, বা কম বেশি 1-2 পারা কোরআনে কারীমের তেলাওয়াত করব, বিশেষ করে 500 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, 500 বার আল্লাহ আল্লাহ জিকির করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই কালেমাগুলোর জিকির করলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখতে দেখতেই রাত্র যে কেটে যাবে। মুনাজাত, দোয়া মুনাজাত করলাম, আল্লাহর কাছে মাপ চাইলাম, কান্নার চেষ্টা করলাম। একা একা রাতের গভীরে কেউ যদি আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভয়ে কাঁদতে পারে, আর তার চোখে পানি আসে, আর এটা যদি সে গোপন রাখে, কাল কিয়ামতের ময়দানে সে আরশের নিচে ছায়া পাবে। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে যে কেউ যদি আল্লাহর ভয়ে কান্দে আর তার চোখের পানি চোখ থেকে
বেয়ে গাল পর্যন্ত আসে, মাছির মাথা পরিমাণ। এই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবেন না। কাজটা ছোট, ইচ্ছার উপরে, চেষ্টার উপরে আল্লাহ পাক দিবেন, কিন্তু পুরস্কার তো পুরস্কার নয়, পুরস্কার হইল মহাপুরস্কার, অনেক বড় পুরস্কার। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের ইবাদত করার তৌফিক দান করেন। সারাটা জীবন যতদিন আমাদের নিঃশ্বাস রয়েছে, আমাদের রূহ রয়েছে, আমরা জীবিত থাকব, অতদিন যেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচতে পারি, এই চেষ্টা সকলেই করব। 1 মাস যাবত আমরা রোজা রাখতেছি। এই রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন এই লক্ষ্যেই যেন আমরা গুনাহমুক্ত হতে পারি, পাপমুক্ত হতে পারি। আমাদের মধ্যে এমন কেউ নাই যে এটা পছন্দ করবে ময়লা, একবারই ময়লা ঝয়লা অপরিষ্কার জামা কাপড় পরে কোনো অনুষ্ঠানে যাক, বাজারে যাক, মার্কেটে যাক, কেউ এটা পছন্দ করবে না, কারণ ময়লা। তো শরীরের রাজা হচ্ছে এই আত্মা, রূহ, কল্ব। তো গুনাহের দ্বারা তো কল্ব দাগ পড়তে থাকে, গুনাহের দাগ, পাপের দাগ। তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে এই গুনাহযুক্ত দাগ নিয়ে, এই গুনাহযুক্ত চেহারা নিয়ে কিভাবে আমরা দাঁড়াবো? তো যেই কারণে রোজাকে ফরজ করেছেন গুনাহমুক্ত হওয়া, পাপমুক্ত হওয়া, এই বিষয়টা আমরা চেষ্টা করব, ফিকির করব, কতটুকু পাপ থেকে বাঁচতে পারলাম। পাপ থেকে, গুনাহ থেকে কেউ যদি বাঁচতে নাই পারে, বুঝতে হবে সে এখনো সুখ জিনিসটা কি বুঝে নাই, শান্তি কি জিনিস। আল্লাহ পাক যে শান্তি নাজিল করেন, শান্তি দেন, সুখ দেন, এটা কি জিনিস সে এখনো বুঝে নাই। আসল সুখ, আসল শান্তি কদমে কদমে আল্লাহ পাককে মানা, নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ পাককে মানা, নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ থেকে বাঁচার মধ্যে সুখ আর শান্তি। পাপের মধ্যে, গুনাহের মধ্যে আল্লাহ পাক কোনো শান্তি রাখেন নাই। সাময়িক সুখ পাওয়া যায়, সাময়িক শান্তি পাওয়া যায়, কিন্তু এটার ক্ষতি, এটার জের অত্যন্ত মারাত্মক। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমাদের সকলকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। যারা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহর নৈকট্য হাসিল করবে, তাদের সমস্ত দায় দায়িত্ব আল্লাহ পাকের জিম্মায়, সমস্ত দায় দায়িত্ব। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেছেন, যারা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক নিজে তাদের চলার রাস্তা খুলে দিবেন। সমস্ত সংকট থেকে, সমস্ত বিপদ মুসিবত থেকে, সমস্ত সংকীর্ণতা থেকে উদ্ধার হওয়ার রাস্তা আল্লাহ নিজে খুলে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এমন এমন স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কোনোদিন চিন্তাও করে নাই, হঠাৎই তার রিজিক চলে আসবে। এটা আল্লাহ পাকের লীলা। এজন্য বাবা, গুনাহ থেকে বাঁচি, গুনাহ থেকে বাঁচাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি, নিজের সন্তানাদিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আমারই চোখের সামনে আমার সন্তানটা পাপ করে করে ধ্বংস হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, আমি দেখেও দেখি না। আমার মেয়ে আমার চোখের সামনে খারাপ হয়ে যাচ্ছে, আমার স্ত্রী আমার চোখের সামনে পর্দা করে না, নামাজ পড়ে না, গীবত, শেকায়েত, ঝগড়া ফাসাদ নিয়ে ব্যস্ত, আমি নিশ্চুপ। এটা কোনো মুসলমান
এরকম থাকতে পারে না, এরকম হতে পারে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাক বলেছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারের লোকদেরকেও বাঁচাও। এটা আমাদের দায়িত্ব। বলতে থাকবো, বুঝাইতে থাকবো, চেষ্টা করতে থাকবো, ঘরে তালিম করব, আলেম ওলামাদের বয়ান শোনাবো, ঘরের মধ্যে দ্বীনি কিতাবাদি নিয়ে যাব, অথবা যদি বেশি উচ্ছৃঙ্খল হয় কোনো হক্কানি আলেম বুজুর্গ, তাকে দাওয়াত করে ঘরের লোকদেরকে বুঝানোর চেষ্টা করব। আমাদের চেষ্টা যতটুকু ততটুকু আমাদেরকে করতে হবে। এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হেদায়েত তো আল্লাহ পাকের হাতে। এখন যদি চেষ্টাই না করি তো আমাদের অধীনস্থরা, আমাদের পরিবার বর্গরা দ্বীনের আলো পাবে কোথায়? আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেন, আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে ইসলাহ আর তাসকিয়া নসিব করিয়া দেন। তা আমরা সবাই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হিম্মত করি, সহজ হবে। হিম্মত করলে সহজ হয়। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে সফল হয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, মান তলাবানি ওয়াজাদানি, যে আমাকে চেয়েছে সে আমাকে ঠিকই পেয়ে গেছে। মান তলাবানি ওয়াজাদানি, যে আমাকে পেতে চেয়েছে সে আমাকে নিশ্চিতভাবে পেয়ে গেছে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি চাও নাই এজন্য তুমি আল্লাহকে পাও নাই। তুমি কপাল পোড়া, তুমি চাও না এজন্য পাও নাই। ভাই, আল্লাহকেই যদি না পাইলাম, আল্লাহরে যদি হতে না পারলাম, আল্লাহর সন্তুষ্ট বান্দাই যদি হতে না পারলাম, আল্লাহর একান্ত আনুগত্যশীল বান্দা যদি হতে না পারলাম, তো হইলাম কি? আল্লাহর ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা যদি অর্জনই করতে না পারলাম, তো আর কি অর্জন করলাম? সব তো ছাই, সব মাটির উপরে থেকে যাবে। সমস্ত জ্ঞান বিজ্ঞান, সমস্ত খ্যাতি, সমস্ত অর্জন সবই থেকে যাবে। সাথে যাবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। আরে দোয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়, এমনকি জান্নাত চেয়েও বড় নিয়ামত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টি লুকায়িত গুনাহ থেকে বাঁচার মধ্যে। কার উপরে আল্লাহ সন্তুষ্ট এটা বুঝার মাপকাঠি হচ্ছে সে নিজে গুনাহ থেকে বাঁচে কিনা। আল্লাহ পাক আমাদেরকে তামাম নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালা আলেমী দ্বীনদের সোহবতে আসা যাওয়া, উঠা বসার তৌফিক দান করেন। বাবা, যারা রোগ মারাত্মক, তারা এই ছোটখাটো ডাক্তারের দ্বারা তাদের চিকিৎসা হয় না, বড় ডাক্তারের দ্বারাও চিকিৎসা হয় না। তাদেরকে ভর্তি হতে হয় হাসপাতালে, দীর্ঘদিন থাকতে হয়, এরপরে আস্তে আস্তে চিকিৎসা হয়, দেশে না হলে বিদেশে যায়। আমরা তো আত্মার রোগে মারাত্মক রোগী। আমরা যারা আছি আত্মার রোগে মারাত্মক রোগী। আমরা একা একা গুনাহ থেকে বাঁচতে পারবো না। আমাদেরকে চিকিৎসক ধরতে হবে, চিকিৎসকের সান্নিধ্যে যেতে হবে, পুরাপুরি তার পরামর্শে চলতে হবে। যখন এই ব্যবস্থাপনা গ্রহণ করব, তখন আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আর যারা আত্মার রোগের চিকিৎসা করেন তারা হচ্ছেন আল্লাহওয়ালা, খাঁটি হক্কানি আলেমী দ্বীন। খাঁটি হক্কানি আলেমী দ্বীনদের এই সোহবত ব্যতীত, সান্নিধ্য ব্যতীত গুনাহ চিনব না, গুনাহ বুঝব না, আর গুনাহমুক্ত এক পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ জিন্দিগি অর্জন আমরা করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক নিজ করমে আমাদের ইসলাহ এবং তাসকিয়া নসিব করেন। যে কথাগুলো সংক্ষেপে আলোচনা হলো, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। তা আমরা কিছু সময় এখন জিকির করব, এরপরে দোয়া মোনাজাত হবে, এরপরে আমরা ইবাদত বন্দেগী করে মসজিদে হোক বাসায় হোক, বাসায় উত্তম নফল ইবাদতের জন্য, যদি বাসায় ওরকম পরিবেশ না থাকে তাহলে মসজিদে
হলেও আমরা ইবাদত বন্দিগি করে রাত্র যাপনের চেষ্টা করব। কয়েক মর্তবা লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব। লা ইলাহা বলার সময় খেয়াল করব থেকে আল্লাহ ছাড়া সব কিছু বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করব আরশে পাক থেকে এক নূর আমার অন্তরে প্রবেশ করতেছে। মাঝে মধ্যে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম।